যে আমরা এই আমাদের অগ্নিমিত্রাদির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই ফ্রিডম বিয়ন্ড মিডনাইট এই যে প্রোগ্রামটি উনি করেছেন। আজকে আমরা প্রত্যেকটি নারী পশ্চিমবঙ্গের পায়ে পা মিলিয়েছি। রাত 9টা থেকে প্রোগ্রামটি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত এই প্রোগ্রামটি শেষ হলো সবে। দেখুন রাত 12টা বাজতে যায়। তাহলে দেখে নিন পুরুষদের আমাদের নারীরা কত সেফটি, যে একটা পুরুষ লাগছে না, নারীরা স্বাধীনভাবে রাস্তায় হাঁটছি। পশ্চিমবঙ্গবাসী এটাই চেয়েছিলেন, এই পরিবর্তনটাই চেয়েছিলেন যে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা সর্বপ্রথম। সেই নারীর নিরাপত্তা, নারী সুরক্ষা আমরা পেয়েছি। আজকে এত মহিলারা নির্ভয়ে বাড়িতে না থেকে রাস্তার মধ্যে আমরা হাঁটছি। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। একদম স্বাধীনতার প্রাক্কালে আজকের এই দিনটা আমরা যে প্রত্যেকটি মহিলা একত্রিত হয়ে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল দিদিভাইয়ের আহ্বানে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। একটা নারী স্বাধীনতা এবং মহিলারা দিদি বারবার করে যেটা বলছেন, যা কিছু আমরা খেতে পারি, যা কিছু পড়তে পারি, যেখানে খুশি যেতে পারি, আমাদের সময়টা কেউ বেঁধে দেবে না যে 8টার মধ্যে আপনারা কাজ করে বাড়িতে ফিরে যাবেন। কেননা আমরা অনেক রকম পেশার মধ্যে থাকি। আমি অভিনয় জগতের সঙ্গে যুক্ত, আমার রাত্রে প্যাকআপ হলে আমি বাড়ি যাব। যারা ডক্টর আছেন তাদের ততক্ষণ অবধি থাকতে হবে যতক্ষণ পেশেন্ট হসপিটালে থাকবে। তারা কি 8টার মধ্যে বাড়ি ঢুকতে পারবেন? আজকে সেই প্রতিবাদে আজকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল দিদিভাই, আমরা সবসময় ওনাকে দিদিভাই বলেই ডাকি, তো তিনি আজকে করে দেখালেন। চলো আজকে আমাদের যে নাইট সেটা আফটার মিডনাইট, যেটা অনওয়ার্ডস মিডনাইটের পরেও আমরা দেখব কত মহিলারা রাস্তায় রয়েছে উইদাউট এনি ফিয়ার। যে আমাদের এটাই তো স্বাধীনতা। কালকে আমাদের স্বাধীনতা দিবস, 12টা বেজে গেল, স্বাধীনতা শুরু হয়ে গেল। তো এখান থেকে কোথাও থেকে মনে হচ্ছে, মনের মধ্যে একটা জোর পাচ্ছি যে ইয়েস, আমরা যখন খুশি বাড়ির বাইরে যেতে পারি, যখন খুশি বাড়িতে আমরা ঢুকতে পারি। আমরা আমাদের স্বাধীনতা মানে আমাদের যে দেশ স্বাধীনের সঙ্গে সঙ্গে নারীর স্বাধীনতাটা খুব দরকার। নারী শিক্ষা, নারীরা না এগোলে ভারতবর্ষ এগোবে না। আমরা এই আমাদের অগ্নিমিত্রাদির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই ফ্রিডম বিয়ন্ড মিডনাইট এই যে প্রোগ্রামটি উনি করেছেন। আজকে আমরা প্রত্যেকটি নারী পশ্চিমবঙ্গের পায়ে পা মিলিয়েছি। রাত 9টা থেকে প্রোগ্রামটি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত এই প্রোগ্রামটি শেষ হলো সবে। দেখুন রাত 12টা বাজতে যায়। মনে হয় না, কারণ যেভাবে আষ্টে পিষ্টে মমতা ব্যানার্জি এখানে বেঁধে রেখেছিল, মহিলাদেরকে বলেছিল 9টার পরে 8টার পরে বেরোতে না, রাত 8টা 9টার পরে। তো সেক্ষেত্রে আমার মনে হয় স্বাধীনতা এখনই হয়েছে। কারণ আমরা আমাদের সেই যে পরাধীনতা তার শিকল ভেঙে আমরা বেরিয়ে এসেছি এবং এখন আমাদের সরকারে ভারতীয় জনতা পার্টি আছে, বিজেপি সরকার, এবং বিজেপি সরকারে আমরা যে নেতৃত্ব পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, সেই শুভেন্দু অধিকারী দাদার নেতৃত্বে পশ্চিমবঙ্গ খুব ভালোভাবে এগিয়ে চলেছে এবং অনেক নারী সুরক্ষার ক্ষেত্রে সেখানে নজর দিয়েছেন দাদা। এবং নারীর উন্নয়ন কিভাবে হতে পারে, নারীর উন্নতি কিভাবে হতে পারে, তারা কিভাবে ছোট ছোট কুটির শিল্প করতে পারে, এবং তাদের এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 3000 টাকা করে যে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা, সেখানে তো আপনারা নিজেরাই দেখুন যে প্রথমে যখন এটা লক্ষ্মী ভাণ্ডার শুরু হয়েছিল, কতদিন পর একটা যখন সরকার আসে, এখন তো সবে মাত্র 3 মাস হয়েছে, একটা সরকার যখন গঠন হয় তারপর যথেষ্ট সময় লাগে। কারণ যে বাড়ি অনেক দিন ধরে বন্ধ রয়েছে, নোংরা পড়ে রয়েছে, সেই বাড়ি পরিষ্কার করতে তো সময় লাগে। একটা কথা বলতে চাইছি যে এটা নতুন পশ্চিমবঙ্গ, নতুন ভারত। এত রাত্রির 11টার সময় মহিলারা রাজপথে হাঁটছে, যেখানে কিনা এক্স মাননীয় টাইম রেট বেঁধে দিয়েছিলেন যে রাত্রি 8টার পরে বেরানো যাবে না। আজকে আমাদের ডেপুটি সিএম অগ্নিমিত্রা পল আমাদের সাথে হাঁটছে সাধারণ মানুষের সাথে। নারীদের নিরাপত্তা এটাই চেঞ্জেস এসেছে। রাত্রির 11টার সময় মহিলারা আমরা ফ্রিলি ভাবে হাঁটছি, এর থেকে আর কি চাই? তাহলে দেখে নিন পুরুষদের আমাদের নারীরা কত সেফটি, যে একটা পুরুষ লাগছে না, নারীরা স্বাধীনভাবে রাস্তায় হাঁটছি। পশ্চিমবঙ্গবাসী এটাই চেয়েছিলেন, এই পরিবর্তনটাই চেয়েছিলেন যে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা সর্বপ্রথম। সেই নারীর নিরাপত্তা, নারী সুরক্ষা আমরা পেয়েছি। আজকে এত মহিলারা নির্ভয়ে বাড়িতে না থেকে রাস্তার মধ্যে আমরা হাঁটছি। যারা কিনা বলতো এর আগে যে আমাদের দেখুন, আমি কত দূরে থাকি, এখন আমার মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো এটা মনে হচ্ছে। আর একটু থাকি না,
কোনো মানে একদম ফ্রি লাগছে। তো দিদি যে শক্তিটা জুগিয়ে দিয়ে গেল আজকে, যে শক্তি রূপে না সংস্কৃত আমরা নারীরা, সেইটা যে জুগিয়ে দিয়ে গেল আজকে মনের মধ্যে। আমার মনে হয় এখন 15-30টা বছর মহিলারা পশ্চিমবঙ্গে দাপাদাপি করবে, এগিয়ে যাবে, পড়াশোনা শিখবে, বড় হবে, নিজের কাজ করবে, যখন খুশি বাড়ি ঢুকবে। আর কোনো সময়সীমা কেউ বেঁধে দেয়নি। তো আমাদের অফুরন্ত শক্তি, পাওয়ার, এটা আজকে আমরা পেলাম। মুখ্যমন্ত্রী জবের থেকে এটা আমাদের করা হয়েছে যাতে করে একটা মহিলাও 6 বছর থেকে 90 বছর বয়সী মহিলারা যেন অসুরক্ষিত না থাকে। প্রত্যেকটা রাস্তায় ঘুরবে। এই যে গাড়ি কেউ মানে যে কোনো সময় আপনারা যদি কেউ বিপদে পড়েন, তাহলে একটা নাম্বার লঞ্চ করা হবে। সেই নাম্বারে যদি ফোন করা হয়, সঙ্গে সঙ্গে আপনার কাছে পরিষেবা পৌঁছে যাবে। বাংলাকে বের করতে হয়, তার জন্য সময় অবশ্যই উনি তো প্রত্যেকটি থানাতেও নারীদের জন্য, মহিলাদের জন্য একটা কিন্তু ডেস্ক করেছেন। তারপর আপনি দেখুন যে বাইক বাহিনী মহিলাদের কিন্তু সেটাও করেছে। এবং আরও যে যেটা বললাম অন্নপূর্ণা ভাণ্ডারেরও, সেটা 3,000 টাকা করেছে। আগে যেটা 1,000 এবং তারপর 1,500 ছিল, সেটা 3,000 টাকা করেছে। এবং এত মানে লক্ষ লক্ষ নারী মানে মহিলারা সেটার লাভ উঠাচ্ছেন। এবং এখনও কিছু সেটা নিয়ে, কারণ এখন প্রথম মাস মাত্র 3 মাস হয়েছে, তো সেটা সঠিক মানে সেই চাকা ঘুরতে সময় লাগে। তো সঠিকভাবে সেটা হতেও একটু সময় লাগবে, কিন্তু সেইটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং মানে মহিলারা সেই সুবিধা পেতে কিন্তু শুরু করে দিয়েছে। মিডনাইট একদম নারীরা স্বাধীন পশ্চিমবঙ্গে নারীরা স্বাধীন। নারীদের আমাদের সেফটি আছে, কোনো আমাদের ভয় নেই। একদম অবশ্যই সরকার পরিবর্তনের পরে, কারণ আগে যিনি মাননীয়া ছিলেন তিনি তো এক্স মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের ধর্ষকের নারী ছিলেন। আর বর্তমান হলো নারী সুরক্ষার রাজ্য হয়েছে। এটাই পরিবর্তন আমাদের এসেছে। আমাদের নারীদের একটাই চাই, আমরা নারী সুরক্ষা, নারী নিরাপত্তা। নারী সুরক্ষায়ন এবং ক্ষমতায়ন কিন্তু আমাদের সরকার আসার পর থেকেই কিন্তু শুরু করেছে। সেই জন্য আমরা দেখছি, এবং আমাদের যে মাননীয়া আমাদের ডেপুটি সিএম যে আমরা পেয়েছি অগ্নিমিত্রা পাল দিদিকে, এবং তারই উদ্যোগে আজকে আমরা এই ফ্রিডম বিয়ন্ড মিডনাইট যেটা আমরা আজকে হাঁটলাম, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে চারিদিকে মহিলাদের কতটা মানে উৎসাহ। তারা আজকে বেরিয়ে এসছে, এবং তিনি বারবার বলেছেন যে মহিলারা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় তারা পোশাক পরবেন। এবং আমরা জানি আমরা ভারতীয় নারী, আমরা কখনোই সেরকম পোশাক পরে কখনোই বাইরে বেরোবো না যেখানে কি আমাদের মা বাবা যারা আমাদের গুরুজন, তাদের মান সম্মান কখনো হানি হয়। আমরা ভারতীয় সংস্কৃতি বিলং করি, তো আমরা সেক্ষেত্রে আমরা জানি আমাদের কত দূর অবধি আমাদের পরিধি রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি নারী আমাদের সেই মর্যাদা রেখেই আমরা পোশাক আশাক পরে থাকি। সূচনা হলো আগামী দিন থেকে আমরা সত্যিই স্বাধীন ঠিক মতো করে আমরা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ঘুরে বেড়াবো। নিজের ক্ষেত্র থেকে যতক্ষণ অবধি কাজ থাকবে কাজ করে নিশ্চিন্তে আমরা বাড়ি ফেরত যাব। আমাদের বাড়ির লোকেরা মানে চিন্তায় থাকবে না, আরে 9টা বেজে গেছে এখনও কেন বাড়ির বউ বলুন, মেয়ে বলুন, মা বলুন বাড়ি ফিরল না কেন। তারা নিশ্চিতভাবে সুরক্ষিতভাবে বাড়ি ফিরে যাবে। এই শক্তিটা আর এই সূচনাটা আজকে আমাদের মাননীয়া আমাদের মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল আজকে শুরু করে দিয়েছিলেন। অগ্নিমিত্রা পল এই যে রাত জাগা, অবশ্যই আমরা সে সময় যখন অভয়ার কাণ্ড হয়েছিল, সেই অভয়ার কাণ্ডতে আমরা একটা বেদনার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা একটা মর্মাহত একটা ঘটনা, সেই ঘটনার জন্য আমরা সেই আবেগে এবং আমরা সেই দুঃখ কষ্ট নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। সবার চোখে কান্না ছিল, সবার চোখে জল ছিল, সবার ভিতরে হৃদয়ে জ্বলছিল, পুড়ছিল। আমরা প্রত্যেকে বিচার চাইছিলাম, তার জন্য রাস্তায় বেরিয়েছিলাম। দেখেছি এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনি তো কোনো কিছুই ত্যাগ করেন না, কিছুই ত্যাগ করেন, তো ত্যাগ নাই বা করলো, তাকে তো বাধ্য করা হলো, গদিচ্যুত করা হলো। উনি যদি সম্মানের সঙ্গে ছেড়ে দিতেন, আমার মনে হয় ওটা খুব বেশি সম্মানের থাকতো। আর আমাদের ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষ, বসুধৈব কুটুম্বকম ভারতবর্ষ, আত্মনির্ভর ভারতবর্ষ তৈরি হবে। তার জন্য প্রতিটি জেলা, প্রতিটি রাজ্য, রাজ্য আমাদের বিকশিত রাজ্য। এই পশ্চিমবঙ্গ দেখবেন আগামী দিনে বিকশিত রাজ্য, আত্মনির্ভর রাজ্য, বসুধৈব কুটুম্বকম রাজ্যতে পরিণত হবে এই আমাদের নেতা নেত্রীদের হাত ধরে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।